আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক, তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উপড়ে দিন, উপড়ে দিন। আরএসএস এর নেতারা বাড়ি বাড়ি বোঝাবে। এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে, শুনেছি আমি। মিছিলে গেলেই টাকা, খাবার জন্য টাকা কদিন দেবে, কত হবে, কদিন বাকি। এবার আপনারা আমায় বলুন, লোক জোগাড় করতে পারছো না বলে টাকা দিয়ে কিনছো। তো প্রাইম মিনিস্টার যখন বললেন আমি জিতে গেলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব, 1 লক্ষ টাকা কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? 2 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, এর জোরে বলুন, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, আরে 15 লক্ষ ছেড়ে দিন, 50,000 টাকা দিয়েছে। তাহলে মিথ্যেবাদীদের ভোট দেবেন কেন? ঠকবাজদের ভোট দেবেন কেন? এরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি করে দেবে, আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাটছে, বলছে বোমা ফাটাবো বোমা। মেদিনীপুরের এক গদ্দার, আমার লজ্জা লাগে, এই মেদিনীপুর সতীশ সামন্তের জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, মনে রাখবেন ক্ষুদিরামের জেলা। আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে, ক্ষুদিরামের বাটি থেকে, ভিটা থেকে শুরু করে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে, কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে, আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি। কিন্তু বিজেপি, তুমি আমাদের বলো, এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না, আর বলছে মিথ্যে কথা বলছে, বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি নিজেও আইনটা একটু একটু জানি, আমি না নিজেও কিন্তু লয়ার। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা সুপ্রিম কোর্টে, ছাত্রছাত্রীরাও গেছে, প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে। আমি এখনও বলি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও, সময় দাও, করে দেবো, কোনো অসুবিধে নেই। সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার, মানুষের অধিকার আছে ভুল করবার, যদি কেউ ভুল করে সংশোধন করে দাও। কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, এবং বলছে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! অনেক বোমা আছে না, অনেক পিস্তল আছে, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরের জন্ম নিয়েছিল মির্জাফরে। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব
লোডশেডিং করে ভোট দখল করা, গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা, লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরো সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? আমার কাছে আরো 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না, লিখে বলে দেয় যেন কেউ চাকরি না পায়, চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে, তাই চাকরি বন্ধ করে দাও। বিজেপিকে দিতে হবে। প্রার্থী বদলালে কাকের বাসায় কোকিল এসে ডিম পাড়ে, কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায়। আপনারা কেন আপনাদের আগের প্রার্থীকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন? কার জন্য? কিসের জন্য? কি করবে সে? কি করবে? তার গুণগান সম্বন্ধে আমি বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে কুৎসা করি না, তাই। তা নাহলে 1000টা পয়েন্ট বলতে পারতাম। একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কে? দিল্লি কেন্দ্রীয় সরকার। 1 মাস ধরে জব কার্ড হোল্ডাররা কাজ করেছে রৌদ্রে ঝড়ে জলে, তারপর 3 বছর তাদের টাকা দেয়নি। আমরা অনেক বললাম, বলে দিচ্ছে আন্দাজে তৃণমূল চোর হ্যায়, আমি বলি অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি পকেট মার হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়। 350 টিম পাঠিয়েছিলে বাংলায়, আর আবাস যোজনা নিয়ে আর 100 দিনের কাজের ব্যাপারে অনেক টিম এসছে। এজি রিপোর্ট সহ আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি তোমার মনে হয় তৃণমূল দুর্নীতি করেছে, তৃণমূলের সরকার, যাও উত্তরপ্রদেশের রেকর্ড কার্ড বের করো, বিহারের বের করো, মহারাষ্ট্রের বের করো, আর বাংলার বের করো। আমরা দেখিয়ে দেবো কারা চোর, কারা ডাকাত, কারা লুটেরা, কারা মাফিয়া। 100 দিনের কাজের লোকেদের নিয়ে আমাদের সব এমএলএরা, মন্ত্রীরা, অভিষেকরা সবাই মিলে, এমপিরা গেল দিল্লিতে। তাদের একটা খুদে মন্ত্রী, চুনোপুটিও নয়, অ্যাপয়েন্টমেন্ট দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দিল না, পালিয়ে গেল পেছনের গেট থেকে। তারপরে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে 3 বার দেখা করলাম, বলল অফিসার টু অফিসার মিটিং হোগা, তাও করে দিলাম পরপর 3 বার, কিচ্ছু হলো না। বিজেপির লোকেদের কেন ভোট দেবেন? ওরা ডাইরেক্ট বলছে, দেখে নিন, বাংলাকে টাকা দেবেন না, কেন্দ্রকে বলছে যেন নিজেদের পকেটের টাকা, আমাদের টাকা নিয়ে যাচ্ছ, আমাদের টাকা দেবে না, বলছে বাংলা রাস্তায় টাকা দেবে না, বাংলায় 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলায় আবাস যোজনার টাকায় দেবে না, বাংলা রেশনে টাকা দেবে না। সাধু পুরুষের দলদের জিজ্ঞেস করুন, যারা বাংলাকে এত অপমান করে, এত অসম্মান করে, তাদের যদি টাকা না দেয়, গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায়, আপনারা তাদের ছেড়ে দেবেন? ওরা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, ওরা কৃষকদের ভাতে মেরেছে। হরিয়ানার কৃষকরা গেছিল আন্দোলন করতে, তাদের রাস্তা কেটে দিয়েছে। মনে রাখবেন, যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, রেশনের টাকা বন্ধ করে দিয়েছে, এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে। এক একটা সিট অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি?